হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধুগণ। ফ্রেন্ডশিপটা আমাদের সেই কবে থেকে শুরু হয়েছিল, সেই ছোট্টবেলা থেকে। আমরা যখন ছোট ছিলাম বাবা মায়ের হাত ধরে শুরু হয়েছিল। তারপরে কিন্তু ফ্রেন্ডশিপটাই এমন একটা জিনিস যেটা আমরা চুজ করি, বাবা মা তো চুজ করতে পারি না। বা কোথায় পৃথিবীতে ফ্যামিলিও উই ক্যান নট চুজ, অনলি উই ক্যান চুজ, দ্যাট ইজ অনলি ফ্রেন্ডশিপ, রাইট? তো স্কুল ফ্রেন্ড থেকে শুরু হয়, তারপরে হয় কলেজ ফ্রেন্ডস, তারপরে হয় কলিগস, অফিস কলিগস, তারপরে হয় বেবিদের স্কুলের ফ্রেন্ডস। স্কুলের যে মায়েরা হয়, মানে বেবিদের থ্রু দিয়ে যে, যাই হোক আমি বলতে পারছি না। তো বেবিদের থ্রু দিয়ে যে বন্ধুরা হয় মায়েরা, তারা তো এখন আমার সেই ফেজটা আসেনি, সেটা হলে অন্য একটা হবে। তো এখনও পর্যন্ত আমি ব্লেসড, আমার স্কুলের অনেক ফ্রেন্ডসদের সাথে আমার কানেকশন আছে, ভালো মতন আছে। হ্যাঁ, আমরা কি টাইমের সাথে সাথে অনেকটা দূরত্ব বেড়ে গেছে, বাট বন্ধুত্ব এখনও রয়ে গেছে। তারা কেউ ফেসবুকে আছে কথা বলে, তারা কেউ হোয়াটসঅ্যাপে কথা বলে, তারা কেউ ওভার দ্য ফোন কথা বলে। এই যে ফোন করে এইটুকুই বলে না যে কিরে কেমন আছিস, বা আমার কাছে বন্ধুত্ব মানে যেখানে একদমই উইদাউট ফিল্টার কথা বলা যাবে, হেল্প চাওয়া যাবে, দরকার পড়লে যেমনই হোক। মানে ছোটোবেলায় যে কত হেল্প চেয়েছি বন্ধুদের থেকে, যারা দেখছিস তারা সবাই জানিস, ওটা আর না বলাই ভালো। তো যাই হোক, আমি খুবই হ্যাপি, তোরা খুব ভালো থাকিস, আজকের দিনটা ভালোভাবে কাটাস। বন্ধুত্ব এখনও রয়ে গেছে, এখনও আমরা সবাই বাড়ির বাইরে থাকি, কিন্তু কি বলতো যে কী রে কবে বাড়ি যাচ্ছিস, এটা শুনতেও ভালো লাগে, পুজোর সময় স্পেশালি। তো কবে আসছিস, এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা রেগুলার কথা না বললেও কোনো দরকার থাকলে আমরা ইমিডিয়েট একে অপরকে হেল্প করি। যে এটা এটা দরকার, কার কেউ জেনে থাকলে জানাস বা কিছু, বা একটা ফোন আমরা করতেই পারি দরকার হলে, বা এমনিও কখনো করতে পারি, বা কেউ কাউকে উইশ করার জন্য করতে পারি। তো সবার বন্ধুত্বটা থেকে যাক এইভাবেই। আর বন্ধু মানে আমার কাছে কি বলতো, একদিন ধরো আমি কখনো ফোন করলাম তো তোমাকে, তুমি হয়তো আজকে অবভিয়াসলি বিজি, কারণ আমরা সবাই এখন লাইফে বিজি, আমরা এখন সবাই মমিজ হয়ে গেছি, তাই না? তো যেটা হচ্ছে যে আজকে না হলেও একদিন পরে, দুদিন পরে, অ্যাটলিস্ট 1 মান্থ পরে হলেও তুমি রেসপন্ড করতে পারবে, তাই না? তোমার কাছে মনে হয় না? আর বন্ধু মানে যেখানে মানে হাসি ঠাট্টা গালাগালি সমস্ত কিছু হয়, কিন্তু এই যে আমরা বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি কোন বন্ধুটা আমাদের সাথে সারা জীবন থেকে যাবে, কাকে রাখা উচিত কাকে রাখা উচিত না, কে আমাকে টোন্টিটকিরি করে টন্ট মেরে কথা বলছে, আর কে ইয়ার্কির ছলে বলে। আবার অনেকেই আছে দেখবে মানে টন্ট মেরে অনেক কথা বলে বলবে, আরে আমি তো উই আর জাস্ট কিডিং, উই আর ফ্রেন্ডস অ্যান্ড অল দ্যাট ব্লা ব্লা। তো সেই সব বন্ধুদেরকে সাইডে রাখাই ভালো, তোমরা সবাই বুঝে যাবে কোনটা বন্ধু, কোনটা মানে জাস্ট ফর এই ওপরে ওপরের বন্ধু। তো যাই হোক, এটা আমার মনের কথা আমি বললাম, তোমরা জানিও, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোরা সবাই তো জানিসই আমাকে, চিনিসই আমাকে, আমার স্কুলের ফ্রেন্ডদের কথা বলছি, আর কলেজ ফ্রেন্ডসদের কথা বলছি, আর অফিস কলিগসও সত্যি সত্যি। আর বন্ধু আমার কলেজের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ডরাও যেই লেভেলের আমাকে হেল্প করতো, তেমনি আমার কি বলবো, আমি ব্লেসড এখনও পর্যন্ত। আমি মনে করি আমি নিজে ভালো, বা ভালো মানে আমি সেই বলছি না যে আমি নিজের বড়াই করছি, আমার মনে হয় যে আমি যতটা ওদেরকে দিতে পেরেছি ওরাও ঠিক আমাকে ততটা দিয়েছে, আমার কোনো রিগ্রেট নেই বন্ধু নিয়ে। বন্ধু সত্যি সত্যি এইরকমই হওয়া উচিত। এখনও দেখা হলে কিরে কেমন আছিস করে হুট করে বাড়ি চলে যাওয়া, আমার তো হয়েছে রিসেন্টলি, লাস্ট ইয়ার আমি বাড়ি গিয়েছিলাম যখন আদু হয়েছিল, তখন যে সবাই মিলে যে চলে আসা না, যে আমরা আসছি, আমি যেভাবেই আছি, যেই ড্রেসে আছি, মানে বলছি না উইদাউট ফিল্টার, মানে এই এটা নিয়ে কোনো কথা হবে না। তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড থ্যাংক ইউ সো 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 মাচ। টাটা, লাভ ইউ অল, টাটা। তবে আমি ভুলেই গিয়েছিলাম আজকে ফ্রেন্ডশিপ ডে। দিদি সকাল সকাল আমাকে মানে উইশ করেছে যে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বোন। তখন আমার মনে পড়েছে যে ও আজকে ফ্রেন্ডশিপ ডে। কালকে ব্যান্ড এগুলো সব দেখছিলাম, দেবরণকে জিজ্ঞেস করলাম তো ও বললো 14 বা 15। যাই হোক, কোনো ব্যাপার না, বন্ধুরাও জানে এইসব ভুলচুক হতেই থাকে, তারাও কিছু মনে করবে না। বাস হ্যাপি ফ্রেন্ডশিপ ডে দে তালি। ফ্রেন্ডশিপ ডে মানে এটা এমন নয় যে শুধুমাত্র আমার বা আমার বন্ধুদের মধ্যেই হবে, যার সাথে যার বন্ডিং ভালো হবে তার সাথেই ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা কোনো রকম এজ লিমিট হয় না, এটা আমার মনে হয়। সেটা মা বাবা হতে পারে, আমাদের বাবা মায়েরা অন্যরকম ছিল, সব কিছু বলতে পারতাম না, ঝেঁটিয়ে বিদায় করে দেবে, পিটিয়ে লম্বা করে দেবে, এরকম।
তো সেটাও অন্যরকম ছিল, সেটা আগেকার দিন। কিন্তু এখনকার দিনে কিন্তু বাবা মায়েরা সবসময় খুব ফ্রেন্ডলি থাকে, বন্ধুর মতন একদম ইয়ো কুল টাইপের। আমিও সেটাই হওয়ার চেষ্টা করব। তো ওকে বলবো, দেখ বাবা, আমি কিন্তু তোর আগের সব থেকে ফার্স্ট বন্ধু, সেটাই মেনটেন করিস। তো আমি জানি তোরাও সবাই যারা দেখছিস আমার ভিডিও তারাও সেটাই করবি। আগের বাবা মতনই। আমার মা এই ভিডিওটা দেখে আমাকে আবার ফোনে হেভি ঝাড় দেবে, হ্যাঁ বন্ধু তো ভালো, আমি তো খারাপ। আমি জানি মা তুমি দেখছো এটা। চলো টাটা।